সিনেমায় আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন আয়োজন কান চলচ্চিত্র উৎসবের এর ৭৭তম আসরে প্রথমবারের মতো হাজির হয়েছেন অভিনেত্রী আসনা হাবিব ভাবনা। কোনো চলচ্চিত্রের ব্যানারে নয়, বরং নিজ উদ্যোগেই কান উৎসবে গিয়েছেন তিনি। নিজেকে আলাদাভাবে জানান দিতে এক এক দিন এক এক ডিজাইনের নজরকাড়া পোশাক পরে এসেছেন লাইমলাইটে। কান চলচ্চিত্রে গিয়ে ফেসবুক পোস্টে ভাবনা লিখেছেন, ফ্রেম পুরান, ঢাকা টু ফেস্টিভ্যাল ডি কান। কানের ভিন্ন ভিন্ন লুকে দেখা গেছে ভাবনাকে। সব কয়টি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। প্রথম দিন কালো রঙের ব্লেজার পরেছেন। সেদিন সাধারণ সাজে গ্ল্যামার্স লুকে দেখা গেছে এই অভিনেত্রীকে। দ্বিতীয় দিনে অভিনেত্রীকে দেখা গেছে নীল রঙের ফুলের নকশা করা গ্রাউনে। গায়ে আলাদা করে কোনো গয়না পরেননি তিনি। খোপা করা চুলে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন এই অভিনেত্রী। একই দিনে কালো গোল্ডেন গাউনে নজর কেড়েছেন ভাবনা। গাউনের সামনের অংশে ছিল একটি কাকের ডিজাইন। ছবিটি পোস্ট করে ফেসবুকে ভাবনা লিখেছেন, কান উৎসবে আমার সঙ্গে আমার কাক নিয়ে হাজির হয়েছি। এর পরের দিন বেনারসি কাতান কাপড়ের উপর কাস্টমাইজ করা মিডি ড্রেসে মোহনী রূপে ধরা দিয়েছেন ভাবনা। আর এক পোশাকে কালজয়ী ববিতা, সুবর্ণা মুস্তফা, মেরিল স্টিপস ও অ্যাড্রো হেব্রানের শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ভাবনা। ভাবনা জানান, তাদের অভিনয় দেখে তিনি বড় হয়েছেন, অনুপ্রেরণাও পেয়েছেন। এছাড়াও দেশীয় পোশাক শাড়িতেও কানে নজর কেড়েছেন ভাবনা। ঢাকায় জামদানির সঙ্গে রিক্সা প্রিন্টের মোটিফের তৈরি ব্লাউজ আর নিখুঁত কারুকাজের গয়নায় অপূর্ব লেগেছে তাকে। সামাজিক যোগাযোগ পোস্ট করা ছবিতে ভাবনার ভিন্ন ভিন্ন লুক মুগ্ধ করেছে নেটিজেনদেরও। আবার অনেকে তার এই ভিন্ন ভিন্ন লুককেই বিশ্ববাজারের পরিচিত করতেই নিজেকে নাকি হাজির করেছেন ভাবনা।